আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেলে প্রাণ ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত মাছ চাষী ভাইরা, আজকে আমরা আলোচনা করব ট্যাংরা মাছের বাণিজ্যিক চাষ নিয়ে। অর্থাৎ ট্যাংরা মাছ আমরা কিভাবে বাণিজ্যিকভাবে চাষ করতে পারবো, কতটুকু পরিমাণে চাষ করতে পারবো, কত সময় ধরে আমরা এটাকে চাষ করব। প্রথমে আসি, ট্যাংরা মাছ কেন চাষ করব। ট্যাংরা মাছ চাষ করার কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমে বলে নিই, ট্যাংরা মাছ হচ্ছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি দেশি প্রজাতির মাছ। খেতে অনেক সুস্বাদু। মাঝখানে ট্যাংরা মাছের বাণিজ্যিক চাষ অনেকটা বন্ধ হয়ে গেছিল, প্রায় বিলুপ্তপ্রায় হয়ে গেছিল। বর্তমানে ট্যাংরা মাছের বাণিজ্যিক চাষ ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে এবং এটা যে কোনো ধরনের পুকুরে, অর্থাৎ ছোট বড় মাঝারি বা মৌসুমী পুকুর, যে কোনো পুকুরে আপনি এটাকে চাষ করতে পারবেন। এটা বাজারের চাহিদা অনেক বেশি এবং বাজারে ভালো দাম পাওয়া যায়। এর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি, সহজে রোগ বালাই হয় না এবং এটাতে বাইরের থেকে তেমন বেশি একটা খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। এর জন্যই মূলত ট্যাংরা মাছটা চাষ করে অনেক লাভবান হওয়া যায়। তো ট্যাংরা মাছ চাষ করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে পদক্ষেপটা নিতে হবে সেটা হচ্ছে পুকুর প্রস্তুতি। পুকুর প্রস্তুতি আমরা কিভাবে করব? পুকুর প্রস্তুতির সময় অবশ্যই আপনাকে পুকুরটাকে শুকিয়ে নিতে হবে আগে। পুকুর শুকিয়ে তারপর সেখানে চুন প্রয়োগ করতে হবে এবং জীবাণুনাশক প্রয়োগ করতে হবে, যাতে পুকুরে কোনো রোগ জীবাণু না থাকে। এবং অবশ্যই পুকুরে যত রাক্ষসে মাছ আছে, রাক্ষসে এবং অবাঞ্ছিত মাছ আছে এবং যে আগাছাগুলো রয়েছে সেগুলোকে সমূলে ধ্বংস করতে হবে। ধ্বংস করার পরে আমরা পুকুরে জীবাণুনাশক প্রয়োগ করার পরে পুকুরে পানি যোগ করব। পানি যোগ করার পরে পুকুরে আমরা সার প্রয়োগ করব। সার প্রয়োগ করার কিছু উপকারিতা রয়েছে, যে তার মধ্যে প্রধান কারণটা হচ্ছে পুকুরে সার প্রয়োগের ফলে যে পুকুরে যে ফাইটোপ্লাঙ্কটন এবং জো প্লাঙ্কটন থাকে, অর্থাৎ পুকুরের যে প্রাথমিক উৎপাদন অর্থাৎ প্রাইমারি প্রোডাকশন থাকে, সেই প্রাইমারি প্রোডাকশনটা অনেকাংশেই বেড়ে যায়, যার ফলে মাছ চাষ আরো সহজ হয়, যার কারণে আমরা বাইরে থেকে খাবারের প্রয়োজনীয়তাটা কম লাগে। সার প্রয়োগ করার ফলে পুকুরে যে ফাইটোপ্লাঙ্কটন এবং জো প্লাঙ্কটন হবে সেই খাবারটা মূলত ট্যাংরা মাছ খেয়ে থাকে। অর্থাৎ ট্যাংরা মাছ মূলত জো প্লাঙ্কটন জাতীয় খাবারগুলো খেয়ে থাকে এবং ট্যাংরা মাছ নিচু স্তরের খাদ্য, অর্থাৎ পুকুরের নিচু স্তরে ট্যাংরা মাছ থাকে। এর জন্য পুকুর প্রস্তুতির সময় আপনাকে অবশ্যই পুকুরের যে কাদার পরিমাণ আছে সেটা 1 ফিটের নিচে নামিয়ে আনতে হবে। যদি 1 ফিটের বেশি থাকে সেক্ষেত্রে আপনি পুকুরের কাদাটাকে অপসারণ করে নেবেন এবং অপসারণ করার পরে আপনি পুকুরে সেখানে মাছ চাষ করতে পারবেন। ট্যাংরা মাছ খাবার খায় রাতের বেলা, অর্থাৎ এরা নিশাচর প্রাণী। এর জন্য ট্যাংরা মাছকে খাবার দিতে হবে ভোর রাত্রে এবং সন্ধ্যার পরে। এই দুই বেলা যদি আপনি ট্যাংরা মাছকে খাবার দেন তাহলে ট্যাংরা মাছের বৃদ্ধি ভালো আসবে। এই প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করে আপনি ট্যাংরা মাছ চাষ করতে পারেন এবং এছাড়াও আপনি বাইরে থেকে ট্যাংরা মাছের জন্য আলাদা খাবার দিতে পারেন। খাবার দেওয়ার ফলে ট্যাংরা মাছের গ্রোথটা অনেক ভালো আসে এবং ট্যাংরা মাছের ক্ষেত্রে 30 থেকে 35% প্রোটিনযুক্ত খাবার দিতে হবে। এটা অবশ্যই বাধ্যতামূলক, তাহলে ট্যাংরা মাছের গ্রোথ বা বৃদ্ধিটা ভালো আসবে। এখন আসি চাষ পদ্ধতি এবং পোনা মজুত। চাষ পদ্ধতি দুই ভাবে চাষ করা যায় ট্যাংরা মাছ, একক পদ্ধতিতে এবং মিশ্র পদ্ধতিতে। মিশ্র পদ্ধতিতে আপনি পাবদা বা কার্প জাতীয় মাছের সাথে ট্যাংরা মাছের মিশ্র চাষ করতে পারেন। আর একক পদ্ধতিতে আপনার ট্যাংরা মাছ চাষ করতে পারবেন। একক পদ্ধতিতে চাষ করতে গেলে আপনি শতাংশে 1000 থেকে 1200টি পোনা দিতে পারবেন প্রতি শতকে। আর যদি মিশ্র পদ্ধতিতে করেন সেক্ষেত্রে আপনি 700 থেকে 800টি পোনা প্রতি শতকে দিতে পারবেন ট্যাংরা মাছের ক্ষেত্রে। আর যদি ট্যাংরা মাছ যদি আপনি একক চাষ করেন সেক্ষেত্রে আপনার ট্যাংরা মাছটা নার্সিং করার কোনো প্রয়োজন পড়বে না। আর যদি আপনি মিশ্র চাষ করেন সেক্ষেত্রে আপনার ট্যাংরা মাছটাকে নার্সিং করে নিতে হবে। কারণ ট্যাংরা মাছের পোনাটা অনেক ছোট থাকে। আর যদি আপনি কোনো ক্যাট জাতীয় ফিশের সাথে যদি ট্যাংরা মাছের মিশ্র চাষ করেন সেক্ষেত্রে ক্যাট জাতীয় মাছগুলো ট্যাংরা মাছের পোনাকে খেয়ে ফেলতে পারে। এজন্য ট্যাংরা মাছের পোনাকে আগে নার্সিং করে তারপরে পোনার সাথে খাপ খায়, অর্থাৎ একটু বড় সাইজ করে তারপরে আপনি যদি পুকুরে ছাড়েন তাহলে সেক্ষেত্রে মাছগুলোকে আর খেতে পারবে না। এখন আসি পুকুরের পরিচর্যা। ট্যাংরা মাছ আপনি অবশ্যই চাষ করবেন 7 থেকে 8 মাস। চাষকালীন সময় 7 থেকে 8 মাস আপনি এটাকে চাষ করবেন। এই 7 থেকে 8 মাসের মধ্যে আপনাকে অনেক ধরনের পরিচর্যা নিতে হবে। প্রথম যে পরিচর্যাটা বললাম সেটা পুকুরের পাড় মজবুত করে নিতে হবে, পুকুরের পানির গুণাগুণ মান ভালো থাকতে হবে এবং অবশ্যই পুকুরের যে কাদার পরিমাণ সে কাদার পরিমাণ 1 ফিটের নিচে থাকতে হবে, তাহলে পুকুরে গ্যাসের প্রাদুর্ভাব দেখা দিবে না। এবং অবশ্যই পুকুরে যদি আপনি অধিক ঘনত্বে চাষ করতে চান সেক্ষেত্রে যদি আপনার পুকুরে অ্যারেটরের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনি যে একক চাষে 1000 থেকে 1200 পিস পোনা চাষ করছেন প্রতি শতকে, সেই পোনাটাকে আপনি বাড়িয়ে 2000 পিস পর্যন্ত পোনা চাষ করতে পারবেন প্রতি শতকে যদি আপনার অ্যারেটরের ব্যবস্থা থাকে। এবং অন্যান্য পরিচর্যার মধ্যে এই মাছে যেহেতু রোগ বালাই অনেকটা কম হয় সেক্ষেত্রে আপনার রোগ বালাইয়ের জন্য যে পরিচর্যাটা সেটা অনেক
কম হবে। আর অবশ্যই আপনাকে প্রতি সপ্তাহে একবার করে হয়রার টেনে পুকুরের যে তলানির যে গ্যাসটা রয়েছে সেটাকে বের করে দিতে হবে, যার কারণে মাছের উপকার পাবে। এবং গ্যাস বের করে দেওয়ার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুকুরের পানি ঘোলা না হয়ে যায়। কারণ হচ্ছে পুকুরের পানি যদি ঘোলা হয়ে যায় তাহলে ট্যাংরা মাছের অনেক অসুবিধা হবে, বা ট্যাংরা মাছের যে অক্সিজেন, পুকুরে যে অক্সিজেন লেভেল থাকে সেই অক্সিজেন লেভেলটাও কমে যেতে পারে। যদি অক্সিজেন লেভেল বেশি পরিমাণ কমে যায় সেক্ষেত্রে আপনি অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি আপনার কোনো ট্যাংরা মাছের যদি রোগ বালাইয়ের কোনো প্রাদুর্ভাব দেখা দেয় বা হচ্ছে কোনো যদি অস্বস্তি দেখা দেয় মাছের মাছ চাষের সময়, সেক্ষেত্রে আপনি প্রতি শতকে 150 থেকে 200 গ্রাম লবণ এবং 150 থেকে 200 গ্রাম চুন প্রতি শতকে প্রয়োগ করতে পারেন। তার ক্ষেত্রে মাছ কিছুটা স্বস্তি বোধ করবে বা স্বাস্থ্যতা বোধ করবে। এরপরে আসি আহরণ এবং বাজারজাতকরণ। আহরণ, মাছটাকে ধরার ক্ষেত্রে আপনি 7 থেকে 8 মাস চাষ করার পরে আপনার প্রতি কেজি মাছে আসবে হচ্ছে 35 থেকে 40টা, অর্থাৎ 35 থেকে 40টাতে আপনার 1 কেজি ওজন চলে আসবে ট্যাংরা মাছের ক্ষেত্রে। এবং এই মাছ ধরার সময় আপনাকে পুকুরে জাল টেনে মাছ ধরতে হবে এবং পানির পরিমাণটাও কমিয়ে নিতে হবে, যেহেতু নিচু স্তরে মাছ থাকে সেক্ষেত্রে অনেক সময় কাদার সাথে মিশে থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনে পুকুরের তলানি শুকিয়ে সম্পূর্ণ মাছ আহরণ করতে হবে। বাজারজাত, এই মাছ আহরণ করার পরে আপনি মাছ বাজারজাত করবেন, এবং বাজারজাত করার আগে অবশ্যই আপনাকে আপনি যার কাছে বা মাছটা বিক্রি করবেন তার থেকে আগেই কন্ট্রাক্ট করে রাখবেন, না হলে পরবর্তীতে দেখা যাবে আপনি মাছ ধরার পরে অর্থাৎ আহরণ করার পরে যদি আপনি বাজারে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত দাম এবং কাঙ্ক্ষিত যে চাহিদা সেই চাহিদাও পূরণ করতে পারবেন না, অর্থাৎ আপনার যে উৎপাদন হয়েছে সেই তুলনায় আপনি বাজারে বিক্রি করতে পারবেন না। এই জন্য আগে থেকে আপনাকে ব্যাপারীর সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে নিতে হবে। বাজার ভিত্তিক অনুযায়ী এই ট্যাংরা মাছ 400 থেকে 500 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়ে থাকে। তো আপনাকে অবশ্যই সেটা ভালোভাবে দেখতে হবে যে আপনি কতটুকু দামে বিক্রি করলে আপনার জন্য ভালো হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।